হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। এখন 6:30 বাজে। তো আমার যে এই যে বাসার যে চাচাতো বোন, ওকে উঠিয়ে আমি চলে যাচ্ছি একটু হাঁটতে। ওকে বললাম যে উঠো, আমরা একটু হাঁটবো। সকালবেলা হচ্ছে ভাটা থাকে, এজন্য বাতাস থাকে না। মানে জোয়ার হচ্ছে যখন বাতাস থাকবে তখন ভাববেন যে পানিতে জোয়ার, যে সকালবেলা আর বিকেলবেলা হচ্ছে ভাটা থাকে আর সারাদিন জোয়ার থাকে। তো পানিও একদম মেরে আছে। আর এখানে পাট গাছগুলো, মানে এখন হচ্ছে পাটের সিজন, সবাই হচ্ছে পাটের সোনালি আঁশ নিচ্ছে। তো আমরা ভ্যান গাড়িতে চড়ে গেলাম, ভ্যান গাড়িতে চড়ে ঘোরাঘুরি করছিলাম, মানে খুবই ভালো লাগছিল। আমরা আবার আর কি সকালের নাস্তা পরোটা আনার জন্য সামনে একটা বাজার আছে, আটখোলা বলে, ওইখানে গিয়েছিলাম। ওখানে যেয়ে ওখান থেকে নাস্তা নিয়ে আসলাম, নিয়ে আবার আমরা বাসায় যাচ্ছি। এখানে এসে দেখি ছোটো একটা বাচ্চা কত সুন্দর করে দেখুন পাট নিচ্ছে। মানে এগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর আমি এই যে এরকম করে পাট নিতে, কিন্তু এত ছোটোকালে আমিও পাট নিতাম আমাদের এলাকায় যখন পাট বুনতো। এখন আমাদের এলাকায় এগুলোর ছিটে ফোটাও নাই। মানে খুব ছোটোকালে আমরা এগুলো পার করে এসেছি, সেইগুলো এখন ওদেরকে দেখে আমার মন চাচ্ছিল যে আমি এখানে বসে পাট নিই। বাসায় চলে আসলাম। এখানে এসে দেখি রাতের বেলা যে তালেগুলো গুলানো হয়েছিল, সেগুলোকে একটা গামছাতে বেঁধে এরকম ঝুলিয়ে রাখছে। তালের বিষ পানি বলে এটাকে, তিতা পানি আর কি, এগুলো ঝরে যায়। আর এখানে আমি এসে দেখি আমার যে ননাস, উনি ঘুম থেকে উঠেই জারিফ জাবেরকে সেরেলাক রান্না করে দিয়েছে। ওরা সেরেলাক খাচ্ছে। আর এই যে হচ্ছে বাইরের পরিবেশটা, এখন বাজে 10টা থেকে 10:30। এখন আবার মানে জোয়ার শুরু হয়েছে। তো কচুরিপানাগুলো সবগুলো ওপাশে সরে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার চাচি এখানে চাল বাটছিল। উনি হচ্ছে চিতই পিঠা বানাবে, এজন্য চাল বাটছিল। আর আমরা বিকেলবেলা আবার রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে। আজকে হচ্ছে ব্রিজ ঘাট বলে এটাকে, আরিয়াল খান নদ, ওই নদের তীরে হচ্ছে ব্রিজ ঘাট, ওখানে যাব। জুয়াইরিয়া, আমার ননাস, এই যে আমার ননাস আমার সাথে বসেছে। এই ননাসের হিজাবটাও কিন্তু আমরা মানে আমি দিয়েছি, আমাদের এখান থেকে সেলাই করা। আমার চাচি হচ্ছে এগুলো সব সেলাই করে দেয়। আর আপনারা অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন। আমার ননাসের হিজাবটা হচ্ছে হাতা নেই, আর আমারটার হচ্ছে হাতা দেওয়া, মানে আমি হাতা দিয়েছি। আর এরকম নিকাব সহ থাকে, এটা আপনারা চাইলে খুলে ফেলতে পারেন, আবার এরকম করে নিয়ে সুন্দর করে বেঁধে নিতে পারেন। এটা হিজাবের সাথে সেট করা থাকে আর কি। তো আজকে কিছু পিক আপলোড দেওয়ার পর একটা আপু কমেন্ট করেছে, আপু ওই বোরকাটা কোত্থেকে নিয়েছেন। আপু এটা বোরকা না, এটা হচ্ছে ফ্লেক্সিবল কাপড়ের হচ্ছে হিজাব। এইগুলো আমরাই সেলাই করি আর আমরাই হচ্ছে সেল দিই। তো জুয়েরিয়ার জামাটাও কিন্তু আমার পেজের, এবং আমার ননসের মেয়ে যে জামাটা পরেছে সেটাও হচ্ছে আমার পেজের। তো যাই হোক, আমরা চলে আসলাম আরিয়াল খান নদ। এটা নদী না, এটা হচ্ছে নদ, নদের তীরে। এখানে খুব বাতাস ছিল, তো আমরা হচ্ছে এখানে হাঁটছিলাম। তারপর বাবু ভাই বললো যে ভাবি চলেন, এখানে যে ব্রিজ ঘাট আছে ওখানে নিয়ে যাই আবার আপনাদেরকে। আর আমরা এখানে ভ্রমণ করছিলাম ভ্যান গাড়িতে, মানে খুবই ভালো লাগছিল ভ্যান গাড়িতে ওঠার পর। তারপর আবার আমরা ভ্যান গাড়িতে উঠে গেলাম ব্রিজ ঘাট যাওয়ার জন্য। এখানে জাবেরের কে অনেকে বলছেন যে আপু জাবেরের শরীরে বা থুতনিতে ওর কী হয়েছে। এগুলো হচ্ছে ঠোসা বলে, এক ধরনের কি ঠোসা বলে, বাউ ঠোসা বলে নাকি কি ঠোসা, আমি জানি না। ওকে আজকে আবার ও যেখানে যাচ্ছিলাম ওখানে আবার বাবু বললো যে ওখানে একটা ডক্টর আছে ভালো, সরকারি ওষুধপত্র দেয়, ওনার কাছে নিয়ে যাই জাবেরকে। যদিও আমি দুপুরবেলা বলেছিলাম যে ওকে 5 নিয়ে যাব হাসপাতালে দেখানোর জন্য। আগামীকালকে বাসায় যাব, পরশু দিন সকালবেলা ওকে আবার ডক্টর দেখাবো। এই 2 দিনে আরও বেড়ে যায় নাকি জানি না। ওর এমনিতেই একটা ছিল, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, পাঁচটা, ছয়টা, এরকম করে ওর শরীরে উঠছে। তো এই জন্য আমি ভাবলাম যে ডাক্তার দেখাবো তো দেখাবো, পরে দেখাবো, এই 2 দিন অন্তত আমি এখানের ডক্টরের ওষুধটা খাইয়ে দেখি। তো এখান থেকে আমি আবার জাবের জন্য ওষুধ নিয়েছি। ওকে পানিতে গুলিয়ে ধোয়ার জন্য একটা জিনিস দিয়েছে, আবার মলম দিয়েছে, 2টা ওষুধ দিয়েছে, ওগুলো নিলাম। আর এখানের রাস্তাগুলো অনেক সুন্দর। তারপর আমরা উঠে গেলাম মেইন রোড, এটা হচ্ছে বিশ্ব রোড, মানে 4টা রাস্তা এখানে বিশ্ব রোড। তা আমি যখনই ভিডিও ধরি আমার ওই যে ছোটো ভাই, ও খালি হাই বলে, হ্যালো বলে। তো আমরা সবাই এখানে বিচ্ছু বাহিনী হচ্ছে ওই যে জ্যোৎস্নার চাচাতো বোনের ছেলে একটা নিয়ে, আমার 3টা, আমার ননসের 2টা, মোট 6টা আর কি বিচ্ছু বাহিনী। তো ওদেরকে নিয়ে আমরা একদম মেইন রোডে চলে এসেছি। আমি বারবার বলছিলাম যে মেইন রোডে আমি একটুও দাঁড়াবো না, যদি নিচে নেমে যান তাহলে নিচে নেমে যাব, মেইন রোডে দাঁড়াবো না, কারণ কখন একজন আরেকজন হঠাৎ করে দৌড় দেয়, এটা নিয়ে আমি অনেক মানে ভাবুক ছিলাম। তো এই যে চলে আসলাম, এটা হচ্ছে আরিয়াল খান নদ। আর ওই যে যে নদটা দেখলাম, ওই নদটাই হচ্ছে এইটা, এদিক দিয়ে এসেছে, আর এটা হচ্ছে ব্রিজ। তো এখানেই হচ্ছে এই যে এখানে লেখা আরিয়াল খান নদ, এখানেই হচ্ছে আমরা নেমে যাব আর কি। তো
তো পাশেই ছিল ট্রেনের রাস্তা, আর এইটা হচ্ছে বিশ্ব রোডের যে রাস্তাটা। পদ্মা সেতুর পরে হচ্ছে এই যে এই ব্রিজটা আবার আসে, পদ্মা সেতু পার হয়ে সামনে এগিয়ে আসলে এই ব্রিজটা আসে আর কি। তো ওই যে ওখানে ট্রেনের রাস্তা ছিল, জুয়েরা আবার বলছিল যে আম্মু ওইখান দিয়ে কি ট্রেন যায়, আমি বলছিলাম যে হ্যাঁ। ও বললো যে যায় না কেন, আমি বললাম যে ট্রেনের যখন সময় হবে তখনই যাবে। কিন্তু আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে মাশাআল্লাহ আমরা ওখানে থাকতে থাকতে আবার একটা ট্রেন চলে এসেছে। জুয়েরা তো খুশিতে পুরো লাফাচ্ছে, এই যে দেখুন আমাদের পিছন দিয়ে আর কি ট্রেন যাচ্ছে। আমি কিন্তু কখনোই ট্রেনে উঠিনি, তো ওখানে ট্রেন যাচ্ছে দেখে খুবই ভালো লাগছিল। আর তারপরে আমরা নিচে নেমে চলে আসলাম। এইখানের জায়গাটা আরও বেশি সুন্দর ছিল রাস্তা থেকে, মানে এটা খুবই সুন্দর ছিল। যেহেতু রাস্তায় ছিলাম, ব্রিজে ছিলাম, ওখানে খুব রিস্ক হয়ে যাচ্ছিল, কারণ জারিফ জাবের ওখানে তো কখন দৌড় দেয় আমার খুব ভয় লাগছিল। তারপর আমরা নিচে এসে এখানে অনেকক্ষণ খেলাধুলা করলো জাবের, জারিফ, জুয়াইরিয়া, মানে ওরা অনেক দিন পর একদম খোলা রাস্তায় হচ্ছে ওরা আর কি দৌড়াদৌড়ি করছিল। আমার এটা দেখে আর কি খুবই ভালো লাগছিল। আর আমিও এখানে ওই যে জারিফকে নিয়ে বারবার এদিকে যাচ্ছিলাম ওদিকে যাচ্ছিলাম। আর আমার ননাসকে বলছি জাবের আর জুয়েলের ভিডিও করতে, ওই চুন্নি আবার আমার ভিডিও করে ফেলেছে। যাই হোক, আমি হিজাব নিকাব সহই সবসময় বাইরে গেলে, মানে আমি আমার ঘরের বাইরে গেলেই হচ্ছে হিজাব নিকাব সবসময় ক্যারি করি। এই যে এইটা ধরেন একটু সামনে যেতে হয়, জুয়েরাকে মাদ্রাসায় এগিয়ে দিতে হয়, বোরকা পরার চেয়ে এগুলো পরা একদম ইজি হয়। তো এগুলো পরেই হচ্ছে ওকে আমি এগিয়ে দিয়ে আসি। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে মাগরিবের আজান হয়ে যাবে, তো ভাইয়াকে বললাম যে ভাইয়া চলে আসেন, আমরা চলে যাই বাসায়। তো ওখান থেকে নামতে হলে ওই যে ব্রিজের পায়া দেখাচ্ছে, ওখান থেকে নামতে হলে যে এইটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে তারপর ওই যে নিচে যেতে হয়। এগুলো কিন্তু সবই হচ্ছে ইট দিয়ে ঢালাই করা, মানে খুবই সুন্দর জায়গাটা। আর এখানে আমার ননাস দেখুন জাবের, জারিফ, জুয়েরা সবাইকে ছাগলের মতো তেঁতুল পাতা খাওয়াচ্ছে।